আসসালামু আলাইকুম। আমি বর্তমানে সাঙ্গ ডেক দোয়া মাজার শরীফে। মানে আপনারা সবাই জানেন যে এই জায়গায় উরুস হয় প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে এবং মাঘ মাসের 21, 22, 23 তারিখে। আজকে মানে 3 তারিখ, মানে আজকে তো মাঘ মাসের 22 তারিখ। তো ইতিমধ্যে উরুসের জন্য দোকান প্রপার মানে রেডি হয়ে গেছে গা। আজকে থেকে স্টার্টিং, কালকে থেকে স্টার্টিং হয়েছে, দোকান বহুত হয়েছে। এই যে দেখতেছেন পুরো এরিয়া, এটা জাস্ট পুকুরের নিচে, মানে পুকুরের নিচে মাজার, ওই যে মাজার আছে মাজারের নিচে, কিন্তু মাজারের উপরে বহুত দোকান আছে। এটা পুরী সাইডে বেশ এরকম দোকান রাইতের ভিতরে সম্পূর্ণ ফুল হয়ে যাবো গা, লাইটিং দোকান ইত্যাদি ইত্যাদি। আর উপরে কি দিচ্ছে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর আপনারা যারা আবার কোয়েশন করবেন যে এই ভাই লোকেশনটা কোনে, এটা হচ্ছে গল্পরা খুব সুমিষ্টি আপনার ডেক ধোয়া মাজার শরীফ। আপনারা যারা ডেক দৌড়ে মানে ঘুরবার আসবেন, এদিকে দেখছেন গলফি আছে আর ওইদিকে আছে হালুয়া। এটা নাম শুনছিলাম, আমি খাইছিলাম কিন্তু ওরকম একটা মনে নাই। তো আপনারা যদি এই মাজারে আসেন এরকম ধরনের বস্তু পাবেন, শুধুমাত্র স্টার্টিং কিন্তু যখন আপনারা রাইতে আসবেন তখন তো এটা হিউজ পাবেন দোকানপাতি। আর আপনারা জানেন না যে এই যে উরুস হয় ডেক দোয়া মাজারে, এই বছর নিয়ে মানে 33তম, মানে এর আগে 32 বার হয়েছে, এটা নিয়ে 33 বার। মেনলি কিসের জন্য হয় এই ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করবো। এই যে দেখতেছেন এটা হচ্ছে পবিত্র মাজার শরীফ ডেক দোয়া। যেহেতু আমি এই মাজারের ভিডিও আগে বহুত বানাইছি, তাও কয়ে দেয় পীরে কামেল মৌলানা আব্দুল হামিদ ভাসানী সাহেবে এই বস্তুটা 1935 সনে মানে কবার গিলি গেলা বিশ্রাত হয়ে গেছিলো। তারপরে থেকে প্রত্যেক বছরে উরুস হয়। এবং পবিত্র মাজার শরীফ কার জন্য জানেন? পীরে কামেল সৈয়দ জালালউদ্দিন শাহ। মানে আপনারা জানেন যে সিস্টিয়ার তরিয়ায় যেরকম ধরেন মনিউদ্দিন সিস্টিয়া, জালালউদ্দিন, তারপরে বাংলাদেশে বহুত আছে, আজমির শরীফে আছে, ওরকম বহুত মানে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে যে বা হাজুপুয়া মক্কা আছে, এরকম ইসলাম প্রচার করার উদ্দেশ্যে বহুত মানে আপনার পীর কামেল মানুষ আসামের বিভিন্ন জায়গায় পাহাড় অঞ্চলে ঘুরছিল। হাজুপুয়া মক্কা আপনারা দেখছেন, এটা হচ্ছে ডেকদোয়া। আবার ওইদিকে জল্লেশ্বর আছে, পানবাড়ি মসজিদ আছে, এরকম বহুত জায়গায় আঙ্গুরে মানে কি ইসলাম প্রচার করার উদ্দেশ্যে কিছু কিছু মানুষ মানে আপনারা করেন যে পীর মানুষ জায়গায় জায়গায় ধর্ম প্রচার করছে। একটা সময় তারা একটা জায়গায় থেকে যায় আর ওই জায়গায় পরবর্তী সময়ে মাজার হয়, পরবর্তী সময় ওই জায়গায় ধর্মীয় উপাসনার জন্য করে। তার জন্য এরকম প্রত্যেক জায়গায় হাজুপুয়া মক্কা আছে, এদিকে ডেক দোয়া আছে, জল্লেশ্বর আছে, এরকম জায়গায় প্রত্যেক বছরে বর্তমান উরুস উদযাপন করা হয়। যেরকম কিছুদিন আগে হাজু হইলো, তারপরে আপনার জল্লেশ্বর হয়ে গেল, তো তারপরে বর্তমানে আঙ্গুরে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের ডেক দোয়াতে। আর এই প্যান্ডেলটা যে দেখতেছেন, এই প্যান্ডেলে আখরি মোনাজাত হবো। আরও এই জায়গায় মা বন্ধের জন্য জায়গা রাখা হয়েছে, আরও ধর্মসভা যেহেতু প্রত্যেক সভায় আপনারা জানেন। তো এই প্যান্ডেলে আরও এই ডেক দোয়া 33তম উরুস উপলক্ষে আসামের সবথেকে কন্ট্রোভার্সিয়াল দুইটা মুফতি আছে। একটা হচ্ছে ভণ্ড কামাল আজারি, মোস্তফা কামাল আজারি, আর একটা আছে মুফতি মকিবুর রহমান সাহেব। আর এই উরুসের আখরি মোনাজাতে উপস্থিত থাকবো মুফতি মকিবুর রহমান সাহেব। আখরি মোনাজাতে আপনারা পাবেন। তো এই জায়গায় প্যান্ডেলটা দেখতেছেন, এই জায়গায় মা বন্ধের জন্য রাখা মানে স্থান রাখা হয়েছে। আর এই প্যান্ডেলে মুফতি মকিবুর রহমান সাহেব ইসলামিক হিসাবে ভাষণ দান করবো। আর এই জায়গায় এলে গেলে আপনার একটা মজার বস্তু পাবেন। মজার বস্তুটা হয়েছে কি জানেন? এই যে দেখেন নাও গেতেছে, মানে নাও গেতেছে, এটা দুবাবার হাট আজকে যেহেতু মঙ্গলবার। এই যে ছোট ছোট নাও, মানে এই দিক থেকে উপর থেকে ভালোভাবে দেখা যায়। মানে এই যে দেখেন কত অল্প পানির, মানে ছোট্ট একটা জিনারি হয়েছে বর্তমান। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা নাও গেতেছে, কি সুন্দর মজা। আর ওইদিকে আছে শস্যঘাতের ভিউ, মানে অসময় ভিডিও, মানে ফটো ভিডিও করলি গেলা। প্রায় 3 দিন ধরে ডেক দেওয়া মাজারের কাম চলে আছে প্যান্ডেলের বিভিন্ন জায়গায় মানুষ বহার জন্য, মানে দূর দূরান্ত থেকে বহুত মানুষ এসে ভক্ত মানুষ তো এই জায়গায় কাম করতেছে। ভাই তোমরা কয়দিন ধরে কাম করতেছে মাজারে? 3 দিন। আর আজকে থেকে স্টার্টিং না বলে আজকে যাবো খালি? না, আজকে তো নেই স্টার্টিং। আজকে থেকে স্টার্টিং, মানে এই জায়গায় উড়ুসে কত দূর থেকে মানুষ এসে? বহুত দূর থেকে আহে। মানে যাবো কি কত দূর থেকে আসে? মোটামুটি আহে বহুত দূর থেকে, জায়গায় জায়গায় তো মানুষ আহে। মানকাচর থেকে আহে 2-1 জন মোটামুটি, আর জলেশ্বর মোটামুটি আহে। আসামে থেকে কোনায় কোনায় তো 2-1, মানে এত মানুষ এই পাহাড়ে জায়গা হয়, ওই জায়গা হয়, ভিড় বেশি হয়। এই জায়গা নিয়ে দেখতেছেন এটা কিন্তু পাগলা বটুকখানা। মানে ওই যে গাছের মোতা দেখতেছেন, গাছের কাঠ করা দেখতেছেন, মানে মাঝখানে গাঁথা ঘিরা আগুন লাগানো, প্রায় 3-4 দিন থাকবো। আরও এইদিকে পাগলা মানুষ যত আছে, মানে ভক্ত বালক যত আছে, মানে জিগির করবো। তো এই জায়গাটা রাখা হয়েছে, তার চারিপাশে এরকম দোকান। মানে আজকে দিকে মানে হয়তো প্রায় 4-5 ঘন্টা পরে এই জায়গায় দেখা পাবেন মানুষের, পাগলা মানুষের লীলা খেলা। এই ডেক দৌড়ে একই জায়গায় দুইটা বস্তু আপনারা পাবেন। মানে এই যে বস্তুটা দেখতেছেন এটা জৈন ধর্মের বস্তু, আর এই জায়গায় ইসলাম ধর্মের বস্তু। আর এই প্যান্ডেলটা দেখতেছেন, এই প্যান্ডেল মানে খিচুড়ি প্লাস মহিলা মানুষের জন্য টোটালি এরিয়া প্যান্ডেল। আর এই ভিউটা দেন, মানে এই জায়গা দিয়ে কত সুন্দর ভিউ দেখা যায়। আর এখন দহন পাতি আসতেছে দেখেন, মানে এইটুক এরিয়া আর উপরে আছে এরিয়া, এর ভিতরে এই ডেক দৌড়টা হয়।
আরও আমি যত সম্ভব এই কয়েকদিন ডেকদের উড়িষ্যার ডে নাইট মানে বস্তুগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু আমি প্রচুর ব্যস্ত। এরপরে আমার টার্গেট আছে শিশুর পাহাড়ের মেলা দেখাবার জন্য, তার মাঝে একটা বিয়ে আছে। তো ভাবলাম যে আপনার ঘরে যত পারি আমি এই আমার বিজি শিডিউলের ভিতরে আপনাদের চেষ্টা করবো দেখানোর জন্য। তো আপনারা যত পারেন এই উরুষের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন। আর আমার পেজ মানে শহীদুল, এবং যদি আপনারা ইউটিউবে ইনস্টাতে যারা দেখেন যদি ফলো করেন নাই, ধামাধুম ফলো করবেন, কারণ নতুন কন্টেন্ট একদম ট্রেন্ডিং বস্তু আমি দেখানোর চেষ্টা করবো। আর আপনারা দেখেন এই জায়গায় তপস্যা করবো, আর আশেপাশে ভক্তগুলো থাকবো। এই ভাইরা মানে দহন দিয়ে বাড়াইছে, জিজ্ঞেস করি ভাই তোমরা কোন থেকে এসো? তোমরা আমরা আইছি ভাই গোলপাড়া থেকে। গোলপাড়া কোন জায়গায় বাড়ি? গোলপাড়া কারবালা। কারবালা থেকে এসেছেন আপনারও? বাড়ি ঢপতলা। কিসের দোকান দিবেন আপনারা? বরকার। বরকা। আপনি কোনে? হ্যাঁ মাইনকাসর। মাইনকেশ্বর। কিসের দোকান করবেন? মাইনকেশ্বর থেকে এসে এই জায়গায় বিজনেস করলে বসাবো? আগে আসেন নাই? আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা দেখেন কত দূর থেকে আইছে, মানে মাইনকেশ্বর থেকে আইছে এই জায়গায় দোকান করবো, তা বুরকার দোকান, মানে আশ্রিত একটা কথা। পুরুষ মানে স্টাডিয়াম নাই, তাইলাম খেলনা বস্তু দেখলাম, আমি নিজে ছোটো পোলাবান, তো আর একটা ছোটো পোলানোর জন্য এই যে মানে আয়নের জন্য এই যেটা নিলাম, মানে বাড়িতে খালি হাতে যাওয়ার বন্ধ করতেছে না, তো মজা লাগতেছে। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ, পরবর্তী ভিডিওতে লাভ করবো। টাটা, বাই বাই।